দীর্ঘদিনে উন্নয়নের ছোঁয়া লাগেনি ময়মনসিংহের মাছকান্দা বাস টার্মিনালে। সংস্কার রক্ষণাবেক্ষণ না করায় বেহাল দশা টার্মিনালটির। বৃষ্টির দিনে কাদা পানি আর শুষ্ক মৌসুমে ধুলাবাড়িতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। নেই ভালো ওয়াশরুম এবং ওয়েটিং রুম। যাত্রী সেবার চেয়ে পরিবহন নেতাদের ব্যবসায়ী মনোভাবকে দায়ী করছেন স্থানীয়রা। আর সিটি কর্পোরেশন বলছে বাস টার্মিনালটি আধুনিকায়নে নেওয়া হচ্ছে পরিকল্পনা। ময়মনসিংহ থেকে রিপন গোয়াল অভির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়কপথে আসা যাত্রীরা নামেন ময়মনসিংহের মাছকান্দা বাস টার্মিনালে, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জরাজীর্ণ অবস্থা শহরের প্রাণকেন্দ্রের টার্মিনালটি। বর্ষা মৌসুমে কাদা পানি আর শুষ্ক মৌসুমে ধুলাবালি যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দেয় কয়েকগুণ। নেই পর্যাপ্ত বসার জায়গা। বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হয় চায়ের দোকানে। রয়েছে নারী পুরুষদের জন্য অপরিষ্কার একটি টয়লেট। আর পর্যাপ্ত জায়গা না থাকায় বাস রাখা হয় সড়কে। এতে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। ওয়েটিং রুমেও পর্যাপ্ত আসনের ব্যবস্থা নাই, টয়লেটের আপনার ভালো ব্যবস্থা নাই। যাত্রী ছাউনি যদি সামনের দিকে দেওয়া হয় আর কিছু গাছপালা যদি দেওয়া হয় তাহলে একটু গরম আমাদের কম লাগবে। টার্মিনালের ভিতরে পরিমাণ মতো জায়গা নাই, এই কারণে গাড়িগুলো রাস্তায় থাকে। যাত্রী সেবার কথা না ভেবে পরিবহন কর্তৃপক্ষ নিজ ব্যবসার দিকে বেশি নজর দেয় বাস টার্মিনালটি উন্নয়ন হয়নি বলে জানান নাগরিক সমাজের এই নেতা। একটি বাস স্ট্যান্ডও যে একটি সুন্দর শহরের প্রতীক হতে পারে এটি তাদের মাথায় আসেনি। তারা পরিবহনের আধিপত্য বিস্তারের জন্য অনেক টাকা ব্যয় করেছেন, কিন্তু শহরকে, রাস্তাকে, বাস স্ট্যান্ডকে সুন্দর করবার জন্য তারা কোনো ভূমিকা রাখেনি। এদিকে সিটি কর্পোরেশন জানায় বাস টার্মিনালের ভেতরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আধুনিকায়নে নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। ওইখানে আমরা একটা আধুনিক বাথরুম নির্মাণ করব, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। দুটা রেস্ট রুম করবো আমরা ওই ভবনটিকে সংস্কার করেই, যেহেতু আমাদের অর্থ ব্যবস্থা খুব সচ্ছল না। বাস স্ট্যান্ডের ভিতরে যেগুলো বাস স্ট্যান্ডের চাহিদা অনুপযোগী সকল দোকানপাট ওখান থেকে সরে যেতে বলা হয়েছে। আমরা একটা নির্দিষ্ট সময় দিয়েছি, এর মাঝে সরে গেলে ভালো, নাহলে আমাদের সরানোর ব্যবস্থা করতে হবে। যাত্রী সেবা মান উন্নয়নে ও পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।